সে হচ্ছে যে সারা পশ্চিম বাংলাতেই সেটা হচ্ছে যে তারা ধোঁকেবাজ ফরেবি সরকার চলছে। গত 9 বছর, এখন 10 বছর পূর্ণ হয়ে গেল আমাদের কেন্দ্রীয় সরকারের যেভাবে বিকাশের কাজ হয়েছে তাতে তৃণমূল সব জায়গায় ভয় পেয়েছে। আর 22 তারিখে তো সারা ভারতবর্ষ এবং বাংলাও রামময় হয়ে গেছে। তো তা বিধানসভায় হয়ে গেছে, ভয় দেখিয়েও তারা আটকাতে পারেনি। আজকে তারা পুলিশ প্রশাসন চেষ্টা করেছিল যে তারা ভয় দেখিয়ে পাবলিকের আসা বন্ধ করবে, আমাদের কার্যকর্তাদের সরিয়ে দেবে, কিন্তু এর পরেও আমাদের কার্যকর্তারা লড়াই করে এবং পাবলিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকে সাড়া দিয়ে সবাই এখানে এসছে এবং আমরা আনন্দিত যে আমরা মানুষের পাশে দাঁড়াতে সুযোগ পেয়েছি। সারা ভারতবর্ষে দেখা গেছে যে রাম মন্দির নির্মাণ দিবসে বিরোধী দল যেখানে সরকার আছে সেইখানেও কিন্তু ছুটি দেওয়া হয়েছে, কিন্তু এইখানকার নেতৃত্বকে এখানে শান্তি মানে মিছিল বার করেছে। বারে বারে ভয় পাচ্ছে নাকি? মাননীয় মুখ্যমন্ত্রীর মতন এরকম ডাবল ক্রস, নিজের সঙ্গেও ভগবানের সঙ্গেও প্রতারণা, সবার সঙ্গে প্রতারণা, এরকম মুখ্যমন্ত্রী খুব কম দেখতে পাওয়া যায়। যিনি নিজে ওই মুহূর্তটাকে কাজে লাগানোর জন্য, ভগবানের কাছে পুণ্য পাওয়ার জন্য কালীঘাটে গিয়ে পুজো দিচ্ছে, আবার সেই সময় বিকেলবেলা সম্প্রীতির মিছিল নাম করে পার্ক সার্কাস থেকে যাদেরকে নিয়ে যাওয়া তাদেরকে নিয়ে মিছিল করছে, সম্প্রীতি সৌহার্দ্য দেখাচ্ছে। এটা তো তাদের দ্বিচারিতা। তৃণমূলের লিডাররা নিজের বাড়িতে প্রদীপ জ্বালিয়েছে, রামের কাছে আশীর্বাদ চেয়েছে, আর বাইরে এসে রামের বিরোধিতা করছে। আমি নিশ্চিত বলছি যে সারা ভারতবর্ষ রামময় হয়েছে, সারা বাংলাও রামময় হয়েছে, আর 2024-এ মানুষ রামের প্রতিনিধিকেই ভোট দেবে, এটা মমতা ব্যানার্জি তৃণমূলও বুঝে গেছে। অমিত শাহজি 25টা সিট চেয়েছে অনুমানিক এখান থেকে, কতটা আশা করেন? না, আমরা তো নিশ্চিত আছি। কয়েকটা 2-4টে ছাড়া তৃণমূলের এইবারে পশ্চিমবাংলায় সংসদের অবস্থা খুব খারাপ। ম্যাক্সিমাম সিটে বিজেপির, বললাম তো, রামময় হতে চলেছে, এখানে পুরোই ভগবা ভগবা হতে চলেছে। আর এটা নিশ্চিত জেনেই মমতা ব্যানার্জি এত কিছু করছে। অমিত শাহজি 35 বলেছে, মানে আমাদের তো এখন যে অবস্থা আছে যে পুরো ক্লিন সুইপ না হয়ে যায় পশ্চিমবাংলায়, এরকম অবস্থা আছে। सबका पेपर साथ ঠিক আছে, যার যার নাম্বারগুলো সব লিখে দিবি।